আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি একটা এন্ট্রি নিয়ে নিছি। ওকে, এখানে আমরা টেট উইন করছি। এখানে আমি রিভার্সালের জন্য একটা এন্ট্রি নিছি। তো আমাদের এন্ট্রিটা একটু নিচে হয়েছে, উপরে হওয়া দরকার ছিল। তো তবুও আমরা এই টেটটা উইন করব, ঠিক আছে। এখানে আমাদের একটা আপগ্রেডেশনের এন্ট্রি নেওয়া যায়, যেহেতু পারচেস টাইম আছে। তো আমি এখানে দুইটা এন্ট্রি নিছি, একদম সিম্পল লজিক, ঠিক আছে। দেখেন, মার্কেট অলওয়েজ প্রিভিয়াস ফলো করে চলে। এই ট্রেডটা যদি আমি আপনাকে বোঝাইতে যাই, এত বেশি কিছু বোঝানোর দরকার নাই। এইখানে আমাদের চারটে রেড ক্যান্ডেল আছে। ম্যাক্সিমাম পসিবিলিটি এইখানে আমাদের চারটে গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। এবং এই যে আমাদের গ্রিন ক্যান্ডেলটা আছে, এটা কিন্তু অনেকটা বিগ ক্যান্ডেল, ঠিক আছে। প্রিভিয়াস নিচের ভলিউমটা কিন্তু লো। তো উইক ক্যান্ডেল হাই ভলিউম, তাহলে স্ট্রং ক্যান্ডেল লো ভলিউম গেল। তো এটা হচ্ছে মূলত বিষয়। তো আমি আশা করি এখানে আমাদের এই ট্রেডটা উইন হবে। পাশাপাশি এটা কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এখন আমি চাইলে এখানে আমাদের রিভার্সাল যে ট্রেডটা লস গেল, ওই ট্রেডটা এখানে রিকভার করতে পারি। এই ট্রেডটা কিন্তু আমাদের মার্কেট রিভার্স করে নাই, ঠিক আছে, লস গেছে। তো দ্যাটস ওয়াই আমি এখানে রিকভার একটা শর্ট পেয়ে গেছি। তো আশা করি আমাদের এইখানে রিকভার হয়ে যাবে, ঠিক আছে। তো পাশাপাশি এইখানে যেহেতু আমাদের প্যাটার্নের পর রেজিস্ট্যান্স ক্যান্ডেল ডাউন, এখানে আমাদের একটা শিওর শর্ট ছিল। তো একটু উপরে গেলে পাঁচটা টাইমের মধ্যে আমি আরেকটা এন্ট্রি নেবো, হলো না। এই ক্যান্ডেলটা রেড হবে পসিবিলিটি। ওকে, 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 ডান। আমরা যেখানে এন্ট্রি নিছি তার নিচেই এটা ক্লোজ দিবে, ঠিক আছে। এটা অনেকটা শিওর শট। তো মার্কেট আমি অলওয়েজ বলি প্রিভিয়াস ফলো করি চলে। কেমন বিষয়টা সেটা আমি আপনাকে বলি। দেখেন, এখানে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। সরি, এই তিনটে ক্যান্ডেল মিলে আমাদের প্যাটার্ন। তারপরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেট ডাউন নিয়ে আসছে। আবার যদি আমরা হিসাব করি, এটা আমাদের প্যাটার্ন রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ঠিক আছে। মার্কেট ডাউন যাবে ম্যাক্সিমাম পসিবিলিটি, এখানে 80% থেকেই যায়, ঠিক আছে। তো এগুলা হচ্ছে মূলত লজিক। দেখেন, দুইটা ট্রেডে কিন্তু আমাদের উইন হয়ে গেল, ঠিক আছে। তো একটা দুইটা ট্রেড লস যাবে, এটা স্বাভাবিক ভাই, মার্কেটে লস কমন। আপনি যদি লস, মানে একটা লস গেলে ভেঙে পড়েন, ইমোশন কন্ট্রোল করতে পারেন না, এভাবে হবে না। আমার এই যে একটা লস গেল, আমি তারপরেই রিকভার করে নিলাম, মূলত এইটা হচ্ছে বিষয়। তো আমি আপনাদের আরো কয়েকটা এন্ট্রি নিয়ে দেখাই। এখানে আপাতত এন্ট্রি নেওয়া যাবে না, কারণ নিচের লেভেল এখনো মার্কেট টাচ করে নেই। লেভেল পর্যন্ত একটা গ্যাপ, এবং এটা একটা উইক ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটা। এখানে মার্কেট 50-50 চান্স, হয় আপ কন্টিনিউ করবে নাহলে ডাউন কন্টিনিউ করবে। ওকে, এখন এই যে লেভেল টাচ করছে, এখন আমরা পজিশন খুঁজতে পারি যে মার্কেট রিভার্স করবে নাকি। যেহেতু রেঞ্জিং মার্কেট, বায়ার্স এরিয়া থেকে বায়ার্স স্ট্রং, মার্কেট ফার্স্ট টাইম এই ক্যান্ডেলটাকে টাচ করলো, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটাই আমাদের সিগন্যাল দিয়ে দিবে। তো তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি, ওকে, 3 4 5, তো 5 কন্টিনিউশন সাইন, এটা মার্কেট রিভার্স করতে পারে। এখানে এন্ট্রি নেওয়া ঠিক হবে না, আমরা এইটাতেই এন্ট্রি নিতে পারবো আপের জন্য, ঠিক আছে। ওকে, এখানে আপে এন্ট্রি নেওয়া প্রথমত রাইট হবে না, এই কারণে যে মার্কেট প্রিভিয়াসলি একটা করে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। দেখেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। যদিও আমাদের এটা একটা প্যাটার্ন, তাও আমরা এন্ট্রি নিব না, কারণ যদি আমরা হায়ার এন্ট্রি নেই, এই ট্রেডটা লস যাইতে পারে, ঠিক আছে। 50-50 চান্স। আর এটা যদি আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়, তাহলে তো কোনো কথাই নেই, আমরা আপে এন্ট্রি নেব। যেমন মনে করেন যে এই জায়গাটা, এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে এই রেড ক্যান্ডেলকে ক্লোজ দিতে হবে, দেন আমরা শিওর শট পাবো। এই ক্ষেত্রে আমরা হায়ার এন্ট্রি। এই যে আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝাইতেছি, সেম থিওরিতে আপনাদের মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। বিষয়টা কেমন? মার্কেট অলওয়েজ প্রিভিয়াস ফলো করে চলে। এইখানে দেখেন, প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, মার্কেট ডাউন নিয়ে গেছে। আবার প্যাটার্নের পর রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল, মার্কেট ডাউন নিয়ে গেল। এখন আমাদের আবার প্যাটার্ন। তো এই প্যাটার্নের পর আবার রিট্রেসমেন্ট ক্যান্ডেল, অর্থাৎ একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি এমনিতেই 60% আমাদের থাকি যায়, ঠিক আছে। এভাবে ধৈর্য ধরে ওয়েট করতে হবে, ঠিক আছে। তো এখানে সিচুয়েশন ভিন্ন হয়ে গেল, মার্কেট আপ কন্টিনিউ করতে পারে, যেহেতু নতুন করে লোয়ার লো ক্রিয়েট করতে পারলো না। তো এখন যদি আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে, এই যে এখানে আমি লেভেলটা নিলাম, দেন আমরা রিভার্সালের এন্ট্রি নিব লোয়ারের জন্য, ঠিক আছে। না হবে নাই, এত তাড়াহুড়ার কি আছে ভাই? আমি তো এই জিনিসটা বুঝি না, এত তাড়াহুড়া করে কি হবে। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে ব্যালেন্স শূন্য হওয়ার থেকে, ঠিক আছে, এন্ট্রি অ্যাভয়েড করে ব্যালেন্সটা ধরে রাখাই অনেক বড় বিষয়। তো এই জিনিসগুলো না বুঝি অনেকেই নতুন আছে, যারা কি বলে, মানে মার্কেটে আসি একদম তাড়াহুড়ো শুরু করে দেয়, প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে চায়। তো এইভাবে প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে এন্ট্রি নিলে মূলত এই বাইনারি ট্রেডিং এ আপনি সাকসেস হতে পারবেন না। হ্যাঁ, প্রতি ক্যান্ডেল ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারবেন,
তারও কিছু মানে লজিক আছে, সিস্টেম আছে। এই ক্যান্ডেলটা যদি রেড হয় আমরা লোয়ার এন্ট্রি নিব, পসিবিলিটি উইনিং থাকবে। ওকে, ডান। আমি একটা লোয়ার এন্ট্রি নিয়ে নিছি, ঠিক আছে। তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন বলেন তো, সবাই চেনেন। এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন, ঠিক আছে। মার্কেটের একদম টপে হয়েছে। তো এই ক্যান্ডেলে আমরা নিচে লেভেল পর্যন্ত গ্যাপ আছে, যেহেতু গ্যাপ আছে দেন আমরা এখানে এন্ট্রি নিছি। আর যদি কোনো কারণে এটা গ্রিন ক্যান্ডেল হয় এবং এই রেড ক্যান্ডেলের 50%-এর নিচে ক্লোজ দেয়, যদি এই ট্রেডটা আমাদের লস যায়, পরে আমরা রিকভার করব, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। ওকে, মার্কেট উপরেই যাইতেছে, সমস্যা নাই, ট্রেডিং এ লাভ লস থাকবেই, এটাই হচ্ছে মূলত বিষয়। তো এখানে যদি এটা আমাদের উপরে যায় দেন আমরা হায়ার এন্ট্রি নিতে পারবো, কারণ আমাদের রাউন্ড নাম্বার লেভেল পর্যন্ত একটা হিউজ পরিমাণ গ্যাপ আছে, ঠিক আছে। আর আমরা যদি প্রিভিয়াস ফলো করি তাহলে আমাদের গ্রিন ক্যান্ডেলের সংখ্যায় বেশি। ওকে, ডান। আমরা এখানে একটা আপে এন্ট্রি, এখানে আমাদের আর এন্ট্রিটা হলো না এবং আমাদের ট্রেডটা লস গেল। ব্যাপার না, এটাকে আমি রিকভার করে নিচ্ছি, দাঁড়ান, একটু সময় লাগবে। আর এখানে সিচুয়েশনও ওকে, এই লেভেলটা বারবার টাচ করতেছে মার্কেট, এই লেভেল ভেঙে ফেলার একটা ম্যাক্সিমাম পসিবিলিটি আছে। সেই ক্ষেত্রে আমাদের আপাতত ওয়েট করা ছাড়া কোনো ওয়ে নাই। ওকে, মার্কেট এখানে রিভার্স করবে, ঠিক আছে। এখানে রিভার্স করবে আর এখানে হচ্ছে এই লেভেলে যদি রাইট ক্লোজ দেয় তাহলে আমরা এখানে একটা রিভার্সাল এন্ট্রি নিতে পারবো। হ্যাঁ, এখানে আমাদের লজিক সব মিলতেছে, এখানে মার্কেট রিভার্স করবে, অর্থাৎ আমি যেখানে এন্ট্রি নিছি এর উপরে যাইতেই পারবে না। তার মানে রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু যেখানে এন্ট্রি নিছি এর উপরে যাইতে পারবে না, ঠিক আছে। তো যেহেতু এর আগের ট্রেডটা আমাদের লস গেছে, আমি আশা করি এখানে আমাদের লসটা রিকভার হয়ে যাবে। তো আপনারা জাস্ট ধৈর্য ধরে বিষয়টা দেখেন এবং সাইকোলজি বোঝার ট্রাই করেন, মার্কেটের সাইকোলজি, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু রিকভার হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত বিষয়। এখানে আমরা আবারও একটা আপ ডিরেকশনে এন্ট্রি নিয়ে নিব, কারণ টু কন্টিনিউশন সাইন, ঠিক আছে। আমাদের লেভেল পর্যন্ত একটা হিউজ পরিমাণ গ্যাপ এবং একই সাথে এই লেভেলে এখনো মার্কেট টাচ করতে পারেনি। বিষয়টা কি রকম আমি আপনাকে বলি, যে মার্কেট আমাদের হচ্ছে আপ টেন, ঠিক আছে। মার্কেট হচ্ছে আমাদের আপ টেন। তো তখন মার্কেট এইখানে ইয়ে করলো, পুল ব্যাক করলো, আর এইখানে আমাদের একটা প্যাটার্নও ক্রিয়েট করলো উইদাউট রিট্রেসমেন্ট ক্যান্ডেলে। যেহেতু আমাদের একটা স্পিনিং টপ আসলো, ভলিউমও আমাদের লো, এবং আমরা যদি খেয়াল করি আমাদের এই লেভেল পর্যন্ত একটা হিউজ পরিমাণে গ্যাপ। তো এখানে তো আপের জন্য একটা এন্ট্রি নেওয়া যায় স্বাভাবিক, এটাই হচ্ছে মূলত লজিক। তো আপনাদের লসটা ভাই, এটা স্বীকার করতে হবে, এটা মানতেই হবে। লসের যে বিষয়টা, এটা যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি এই ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা দেখতেই পারলেন যে এখানে আমি এন্ট্রি নিছি, যেটা লস গেছে, পরে শিওর শটে ওটাকে রিকভার করে নিছি। তো দেখেন আমাদের কিন্তু ট্রেডটা উইন করেই দিল, ঠিক আছে। তো আপনাদের কাছে আমার যেটা সাজেস্ট থাকবে সেটা হলো যে অলওয়েজ লজিক্যালি ট্রেড করার ট্রাই করবেন, মার্কেটে এসে তাড়াহুড়া করবেন না। লস গেলে ধীরে সুস্থে ওটাকে রিকভার করে ফেলবেন, লস মার্কেটে অনেক কমন বিষয়। তো এই হলো বিষয়, ঠিক আছে। আর ভিডিওটা লং করব না, আমি আজকে অনেক ট্রেড করে দেখাইলাম। যে লস হলে মানুষ দেখাইতে চায় না, ভিডিওতে দেখাইতে চায় না ভাই। লস এখানে স্বাভাবিক, এটা মানিয়ে নিতেই হবে, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।